أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও জামিয়া রহমানিয়া আহমদিয়া করৈতলি হোতাপাড়া গাজীপুর সদর গাজীপুর এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিলের সভাপতি শেখুল হাদিস আল্লামা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি মুতাওয়াল্লি খানকায়ে হুসাইনিয়া মোমেন শরীফ শেখুল হাদিস আল্লামা মুফতি মাসউদুল করিম কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া প্রিন্সিপাল দারুল উলুম মাদ্রাসা টঙ্গী গাজীপুর প্রধান আলোচক মুফতি রেজাউল করিম আবরার দামাত বরকাতুহুম সাধারণ সম্পাদক জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা বিশেষ আলোচক হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ সভাপতি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ গাজীপুর জেলা সম্মানিত মেহমান মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা প্রতিষ্ঠাতা পরিচালক আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কোরআন তেলাওয়াত করেছেন এবং সঙ্গীত পরিবেশন করেছেন বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন কলরব শিল্পী গোষ্ঠীর নন্দিত শিল্পী আবু রায়হান ও অন্যান্য শিল্পীবৃন্দ উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরা আনআমের 151, 152, 153 এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10টি কথা বলেছেন। কয়টি? 10টি। সংক্ষেপে আমরা প্রথমে জেনে নিই যে 10টি কথা আল্লাহ বলেছেন। 1 নম্বর, আল্লাহ শিরক করতে নিষেধ করেছেন। 2 নম্বর, পিতা মাতার নাফরমানি করতে আল্লাহ নিষেধ করেছেন, তাদের আনুগত্য করার হুকুম করেছেন। 3 নম্বর, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন। 4 নম্বর, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন। 5 নম্বর, অন্যায়ভাবে কাউকে হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন। এই হলো সূরা আনামের 151 নম্বর আয়াতে এই 5টি কথা আছে। 152 নম্বর আয়াতে আছে আরো 4টি। তো সেই 4টির আগের 5টি তাহলে সিরিয়ালে 6, 7, 8, 9 জেনে নিই। 6 নম্বর, তোমরা ইতিমের সম্পদের কাছেও যেও না। 7 নম্বর, পরিমাপ ওজন যখন করবা ন্যায্যভাবে করবা, সঠিকভাবে করবা। 8 নম্বর, কথা বললে ইনসাফ রক্ষা করবা, সঠিক কথা বলবা, নিকট আত্মীয় যদি হয় হক কথা বলা ছাড়বো না। 9 নম্বর, আল্লাহর অঙ্গীকার পুরা করো। এটা হলো 152 নম্বর আয়াত। সূরা আনামের 153 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, নবী আপনি বলেন, এটাই আমার রাস্তা, এই রাস্তার অনুসরণ করো, অন্যান্য রাস্তার অনুসরণ করবা না, তাহলে পথভ্রষ্ট হবা। তাহলে 151 নম্বর আয়াতে 5টি, 152 নম্বর আয়াতে 4টি, হলো 9টি। 153 নম্বর আয়াতে 1টি, কয়টা হলো? 10টি। 3 আয়াতে আল্লাহ 10টি কথা বলেছেন। আমরা আলোচনায় ঢুকে যাই। আল্লাহ তাআলা বলেন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। নবী আপনি বলেন, আসো তোমরা, আমি তোমাদেরকে শুনিয়ে দিই, তেলাওয়াত করে জানায় দিই যা আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন। তোমরা আসো, আমি তোমাদেরকে জানিয়ে দেই ওই বিষয়ে, যে বিষয়ে আল্লাহ তোমাদের প্রতি হারাম করেছেন, এই বিষয়ে আমি তোমাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিই, তোমরা আসো। এবার নবীজি একে একে বলতে লাগলেন আল্লাহর ভাষায়। 1 নম্বর, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না, কোন জিনিস অংশ হিসাবে সাব্যস্ত করবা না। শিরিক করা এটা হারাম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। একজন বাবা তার সন্তানকে শ্রেষ্ঠ উপদেশ দিবে যে, শোনো সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে এই হলো 1 নাম্বার কথা। 10 কথার প্রথম কথা, নবী আপনি বলেন, তোমরা আসো, আমি তোমাদেরকে জানায়া দেই, সেটা কি? তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। তো সূরা লোকমান থেকে আমরা জানলাম 13 নম্বর আয়াত থেকে, লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। এখান থেকে শিখলাম একজন বাবা তার সন্তানকে শ্রেষ্ঠ একটা শিক্ষা দিবে, সন্তান যেন শিরিক না করে। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানকে শিরকের সাথে সম্মিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমনু, আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। ভাই এখান থেকে কি শিখলাম? ঈমানকে শিরকের সাথে কোনোভাবেই মিশ্রণ করা যাবে না। আল্লাহ হেফাজত করেন, আমিন। সূরা বাকারা 54 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বাছুরকে উপাস্য বানিয়ে শিরিক করা শুরু করলো। মুসা নবী তাদেরকে বললেন, আল্লাহ তাআলা তার ভাষায় মুসা নবীর কথাগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছেন।
ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা। হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের প্রতি তোমরা জুলুম করেছো। এখান থেকে শিখলাম শিরিক করা মানে নফসের প্রতি জুলুম করা। আল্লাহ আমাদেরকে এই জুলুম থেকে হেফাজত করে, আমিন। এখানে একটা কথা মনে রাখা, একটা শিরিক আছে গোপন শিরিক। বলেন তো কি শিরিক? গোপন শিরিক। বলেন গোপন শিরিক বলা হয়। বলেন গোপন শিরিক বলা হয় লোক দেখানো ইবাদত করাকে। লোক দেখানো ইবাদত করাকে। আচ্ছা বলেন তো লোক দেখানো ইবাদতকে কি বলা হয়? গোপন শিরক। আচ্ছা গোপন শিরিক কাকে বলে? লোক দেখানো ইবাদতকে। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। নবীজি বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা বললেন ওয়ামা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোপন শিরিক কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাদিদান লিমা ইয়ারা বিন নাযরিন নাসি ইলাইহি। গোপন শিরিক হলো কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় আর তার নামাজটা সে যথাসাধ্য চেষ্টা করে সুন্দর করার জন্য, এই নিয়তে যেন মানুষ তার নামাজ দেখে বলে মাশাআল্লাহ কত সুন্দর নামাজ। মানুষ নামাজে দাঁড়ায় নামাজ সুন্দর করে এই নিয়তে যেন মানুষ তাকে বলে বাহ বাহ অনেক সুন্দর নামাজ। নবীজি বলেন যাকা শিরকুস সারাইর, এটা গোপন শিরিক। এই শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর তার ইবাদতটা সে সুন্দর করে, মানব যদি তার ইবাদতের প্রশংসা করে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর ইবাদতটাকে সে সুন্দর বানায়, এটাও কি গোপন শিরিক হবে? নবীজি বললেন না, এটা শিরিক হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ কয়টা কথা বলবে? 10টা। এক নাম্বার, নবী আপনি বলে দেন আসো আমি তোমাদেরকে জানায়া দিই আল্লাহ যা হারাম করেছেন। এক নাম্বার, আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সৎ আচরণ করো। পিতা মাতার নাফরমানি করবা না, নাফরমানি করা আল্লাহ হারাম করেছেন, সৎ আচরণ করতে আল্লাহ বলেছেন। সূরা বনী ইসরাঈলের 23, 24, 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন তোমার রব ফয়সালা করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এই সিদ্ধান্ত আল্লাহ করে দিয়েছেন, আল্লাহর সিদ্ধান্ত, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতা মাতার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, ইম্মা ইয়াবলুগান্না যদি পৌঁছে যায়, ইনদাকা তোমার কাছে, আল কিবারা বার্ধক্য, তোমার কাছে যদি বার্ধক্যে উপনীত হয়, আহাদুহুমা পিতা মাতার দুইজনের একজন, আও কিলাহুমা অথবা দুইজন, তোমার কাছে যদি তোমার মা বাবা দুজনেই বার্ধক্যে উপনীত হয় অথবা দুজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটা বলবো না। বলেন সবাই কি শব্দ? উফ। এটা কাকে বলে একটু বুঝেন। মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, এখন তারা এক কথা খালি বারবার বলে। দেখবেন একটু বয়স হলে মানুষ এক কথা অনেক সময় বারবার বলে। এই বারবার বললে আপনি বিরক্তি প্রকাশ করবেন না। উফের 2 ব্যাখ্যা। বলেন উফ, এটার কয় ব্যাখ্যা? 2 ব্যাখ্যা। বলেন বিরক্তি প্রকাশ না করা এবং বিরক্তি সূচক শব্দ না বলা। মা বাবা আপনার বয়স হয়ে গেছে, এক কথা বারবার বলবে, দেখবেন শিশুদের মতো, তখন
আপনি বিরক্তি প্রকাশও করবেন না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখ দিয়ে বলবেন না। যেমন আপনি এমন একটা অভিনয় করলেন, আপনার আব্বা বুঝলো, আরে ও মনে হয় আমার কথায় বিরক্ত হচ্ছে। আপনি এমন একটা কথা বললেন, তখন আপনার আব্বা আম্মা বুঝলো ও একটু বিরক্ত হচ্ছে আমার কথায়। আপনার শিশু সন্তানের কথা 100 বার বললেও কিন্তু আপনি বিরক্ত হন না। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা শিশুর মতো হয়ে যায়। এক কথা বারবার বললেও বিরক্তি প্রকাশ করবেন না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবেন না। এটা হলো ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটাও বলবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাথে বলেন, বলেন আমরা মা বাবাকে কোনো কথা এমন ভাবে বলবো না যেই কথায় বিরক্তি প্রকাশ পায় অথবা বিরক্তি সূচক কোনো শব্দ বলবো না। মা বাবা যদি এক কথা বারবার বলে আমরা কখনো বিরক্ত হব না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবো না। এটা হলো, বলেন, কোরআনে বর্ণিত উফ শব্দের ব্যাখ্যা। আল্লাহ কি বলছেন? ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটাও বলবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ বলেন, তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে উফ শব্দটাও বলবো না। ওয়ালা তানহারুহুমা, তাদেরকে ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক কথা বলবা, ভদ্রভাবে কথা বলবা, নরম কথা বলবা। বারবার এক কথা বললে যে আব্বা ঠিক আছে, যে আম্মা ঠিক আছে, এইভাবে আপনি বুঝতেছেন যে আপনার আব্বা যে কথা বলতেছে হয়তো এটা সঠিক না, সবগুলা কথা সঠিক নাও হতে পারে। তো আপনি প্রথমে এমন বলেন, জি 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 আব্বা, জি ঠিক আছে। আপনি যেমন আপনার শিশু সন্তানের 100টা আবদার করার পরে সবগুলা পূরণ করেন না, এরপরে কিন্তু বিরক্তি প্রকাশ করেন না। আচ্ছা বাবা তোমার জন্য আনবো, সবই কিন্তু আনবো বলেন, কিন্তু আনেন না। আপনার আব্বা আম্মা যদি বয়স্কা হয়ে যায়, এক কথা বারবার বললেও যদি দেখেন কোনো কথা এমন যে কথাটা আসলে সঠিক না, আপনি মাথা নাড়বেন, আচ্ছা আব্বা জি ইনশাআল্লাহ ঠিক আছে। বিরক্তি প্রকাশ কোনো ভাবে যেন চেহারায় না ওঠে। তো এটাই বললেন আল্লাহ, ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে ভদ্রভাবে কথা বলবা, সম্মান সূচক কথা বলবা। ইকুটা বন্ধ করে দেবে ভাই, ইকু লাগবে না। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা। সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা, তাদের সামনে নত হবা, বিনয়ী হবা। জানাহাদ-দুল্লি মিনার রাহমা, নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা, ভদ্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা। আরেকটা অনুবাদ, তাদের সামনে দয়ার ডানা তুমি মেলে দিবা, তুমি বুঝাইবা আমি আপনাদের জন্য সব করবো ইনশাআল্লাহ। এটাই বলতেছে, ওয়াখফিদ লাহুমা, মা বাবার সামনে বিছিয়ে দিবা, নত করে, নিজেকে নত করে উপস্থাপন করবা, বিনয়ী ভাব তাদের সামনে প্রদর্শন করবা। জানাহাদ-দুল্লি মিনার রাহমা, জানাহ মানে ডানা, জানাহাদ-দুল্লি মিনার রাহমা, দয়ার ডানা, মায়ার ডানা। একদম আপনি নত হয়ে যাবেন, এমন ভাবে মা বাবার সামনে নিজেকে প্রকাশ করবেন। তাহলে এটা সুন্দর অনুবাদ হলো, ওয়াখফিদ লাহুমা, তাদের সামনে বিনয়ী হও। জানাহাদ-দুল্লি মিনার রাহমা, নম্র আচরণের মাধ্যমে মা বাবার সামনে সর্বোচ্চ বিনয়ী তুমি প্রকাশ করবা। সুবহানাল্লাহ। আর কি করবা? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বেশি বেশি দোয়া করবা, বলবা হে আমার রব, ইরহামহুমা, আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন। কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, মায়া করেন। এই দোয়াটা কি করা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরেও আমরা সন্তান হিসাবে, মানুষ হিসাবে অনেক সময় দুই একটা উল্টাপাল্টা কথা মুখে আসতে পারে, কিন্তু আপনার অন্তর খারাপ না, আপনার অন্তরে মা বাবার জন্য সর্বোচ্চ মায়া আছে। এরপরে অনেক সময় এদিক সেদিক হয়ে যায়। তো আল্লাহ এই ব্যাপারে বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে তোমাদের রব অধিক জানেন। সুবহানাল্লাহ। তোমার অন্তরে যদি মা বাবার প্রতি দয়া ভালোবাসা থাকে, এটা তো রব জানেন। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, এটা সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াত।
তোমাদের রব আ'লামু অধিক অবগত বিমা ওই জিনিস সম্পর্কে ফি নুফুসিকুম যা তোমাদের অন্তরে আছে। ইন তাকুনু সালিহিনা তোমরা যদি সৎ হও, তোমরা যদি নেককার হও, فإنه كان للأوابين غفورا বারবার যে আল্লাহর কাছে নত হয়, বিনয়ী হয়, ওর মনটা খুব ভালো, ওর মনে মা বাবার প্রতি খুব দয়া মায়া আছে, মাঝে মাঝে একটু ভুল হয়েও যায়। আল্লাহ বলেন এই মানুষগুলা যে বারবার আল্লাহর দিকে ঝুঁকে যায়, বিনয়ী হয়, আল্লাহ অভিমুখী হয় বারবার, আল্লাহ এই আল্লাহ অভিমুখী বান্দাদের জন্য গফুরা অধিক ক্ষমাশীল, অধিক দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে ফুটে উঠছে, আসলে দিলে আপনার মা বাবারে কতটা ভালোবাসেন জানে কে? আল্লাহ। রব্বুকুম তোমাদের রব আ'লামু অধিক অবগত বিমা ফি নুফুসিকুম তোমাদের অন্তরে কি আছে এই ব্যাপারে সবচেয়ে অধিক অবগত তোমাদের রব। সুবহানাল্লাহ। মনে আছে নি সূরা নামে কয়টা কথা বলবে আল্লাহ? 10টা কথা। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার প্রতি সদাচরণ করো। 3 নাম্বার ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। সবাই মিলে অনুবাদ করি, বলেন চলেন। তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তান হত্যা করবা না। এক সন্তান হওয়ার পর 10 বছর আর সন্তান হচ্ছে না কেন? আবার বলেন তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। তাহলে দারিদ্রতার ভয়ে কি হত্যা করা যাবে না? সন্তান। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ তাআলা বলেন ও অভিভাবকের দল, তোমাদেরকে আমি রিজিক দেই, যারা দুনিয়াতে আসবে তাদেরকেও আমি রিজিক দেই। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার আল্লাহ বললেন সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। তোমরা অভিভাবক যারা, তোমাদেরকেও আমি রিজিক দেই, আর যারা দুনিয়াতে আসবে তোমাদের সন্তান তাদেরকেও আমি আল্লাহ রিজিক দিই। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাজুলুন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ সাব্যস্ত করা, এটা সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تقتل ولدك مخافة أن يطعم معك, তুমি তোমার সন্তানকে হত্যা করা এই ভয়ে যে তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, তোমার সন্তান তোমার সাথে খাবে, তোমার সম্পদে অংশগ্রহণ করবে, এই ভয়ে সন্তান হত্যা করা, এটা সবচেয়ে বড় পাপের মধ্যে দ্বিতীয় সিরিয়াল। 1 নাম্বার শিরক করা, 2 নাম্বার তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে তোমার সন্তান তোমার সাথে খাদ্যে অংশগ্রহণ করবে। নাউযু বিল্লাহ। قال ثم أي يا رسول الله, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تزاني بحليلة جارك, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা হলো এরপর সবচেয়ে বড় পাপ। বলি নাউযু বিল্লাহ। তাহলে সূরা আনামে কয় কথা বলবে আল্লাহ? 10। 3 নম্বর সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা, এইগুলো 3 নম্বর কথা। 4 নম্বর ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীল কাজের কাছে যেও না, গোপন অশ্লীল কাজকর্মের কাছে যেও না। প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। প্রকাশ্যে একটা টেলিভিশনে খারাপ সিনেমা চলতেছে, সবাই মিলেমিশে দেখতেছেন একসাথে, এটা প্রকাশ্য অশ্লীলতা। ঘরের মধ্যে দরজা জানালা লাগিয়ে আপনি গোপনে অশ্লীল কিছু দেখতেছেন, এটা গোপন অশ্লীলতা। আপনি প্রকাশ্যে যার সাথে আপনার হাঁটা হারাম তার সাথে হাঁটতেছেন, যার শরীরে স্পর্শ করা হারাম তার শরীরে আপনি স্পর্শ করে তার হাতে হাত রেখে আপনি হাঁটতেছেন, এটা প্রকাশ্য অশ্লীলতা।
অথবা এটা গোপনে আপনি করলেন, এটা গোপন অশ্লীলতা। 4 নাম্বার আমাদের প্রতি আল্লাহর উপদেশ হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ছেড়ে দাও যাহিরাল ইসমি প্রকাশ্য পাপ, ওয়া বাতিনা গোপন পাপ। তোমরা ছেড়ে দাও প্রকাশ্য পাপ, গোপন পাপ। তাহলে প্রকাশ্যেও পাপ করা যাবে না, গোপনেও পাপ করা যাবে না। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয়ই আল্লাহ আদেশ করেন বিল আদলি, ইনসাফের আদেশ করেন, ওয়াল ইহসান পরের উপকার করার আদেশ করেন, ওয়া ইতা'i যিল কুরবা নিকট আত্মীয়দেরকে দেওয়ার আদেশ করেন। এবার দেখেন তিনটা নিষেধ করেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ। আল্লাহ অশ্লীল কাজকর্ম থেকে নিষেধ করেন, অপছন্দনীয় কাজকর্ম থেকে নিষেধ করেন, সীমা লঙ্ঘন করা থেকে আল্লাহ নিষেধ করেন। তাহলে সীমা লঙ্ঘন, অশ্লীলতা থেকে নিষেধ করেন কে বলেন তো? আল্লাহ। তাহলে প্রকাশ্য পাপ, গোপন পাপ এটার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। গুরুত্বপূর্ণ একটা অংশ মনে রাখেন, পাপের ক্ষতি কি। প্রকাশ্যে পাপ করেন, গোপনে পাপ করেন, এই পাপের ক্ষতি। পাপের 1 নম্বর একটা ক্ষতি হলো পাপ অভিশাপ টেনে আনে। বলেন পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। সহিহ মুসলিমের হাদিস 5018 নম্বর হাদিস। এটা হলো আপনাদের মোবাইলের অ্যাপস অনুযায়ী আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978 নম্বর হাদিস, 1978 এই হাদিসের মধ্যে আছে عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والداه। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভিশাপ করেছেন যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয়। যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। তাহলে পিতা মাতাকে অভিশাপ দেওয়া এটা একটা পাপ, আর এই পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওয়ালা'আনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে তাকেও আল্লাহ অভিশাপ দেয়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা এটা একটা পাপ, আর এই পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। বলি নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওয়ালা'আনাল্লাহু মান আওয়া মুহদিসা। যে ব্যক্তি কোনো বেদাতীকে আশ্রয় দেয় এই ব্যক্তির উপর আল্লাহ তাআলা অভিশাপ দেয়। আপনি একজন বেদাতীকে এই এলাকায় 1 কাঠা জমি দিয়ে দিবেন একটা আস্তানা বানানোর জন্য, যে আপনি আস্তানা বানান, আমরা দুজনে মিলামিশা বেদাত সাপ্লাই করব। নাউযুবিল্লাহ। এই যে কাজটা করলেন এটা একটা পাপ, আর এই পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। ওয়ালা'আনাল্লাহু মান গায়্যারা বানাল আরদ। যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে ফেলে আল্লাহ তাকে অভিশাপ দেয়। আপনি আরেকজনের জমিন মাশাআল্লাহ নিশানা পাল্টে, এতদিন ছিল আপনার জমিনের নিশানা এখানে, কিছুদিন পরে এখানে চলে আসে। আরে ঘটনা কি? ঘটনা কিছু না, আজকে কত থেকে একটু পাওয়ারে আছে, ক্ষমতা আছে, এই জন্য নিশানা বাড়ছে। নিশানা কি হইছে? বাড়ছে, পাওয়ারে আছে জন্য নিশানা বেড়ে গেছে। নবীজি বলেন যে ব্যক্তি মানুষের জমিনের নিশানা সীমানা পরিবর্তন করে জুলুম করে আত্মসাৎ করে আল্লাহ তার উপর অভিশাপ দেয়। নাউযুবিল্লাহ। তাহলে পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। বলেন পাপ কি টেনে আনে? আল্লাহর অভিশাপ। সহিহ বুখারী বর্ণনা 6783 নম্বর হাদিস। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لعن الله السارق يسرق البيضة। যে ব্যক্তি ডিম চুরি করে আল্লাহ তাকে অভিশাপ দেয়। কি চুরি করে? ডিম। যে একটা ডিম চুরি করে তাকে অভিশাপ দেয় আল্লাহ। তাহলে আরো বড় জিনিস চুরি করলে, গরু চুরি করলে কি হবে? মানে এটা তো গুরুত্বপূর্ণ বিষয়। ডিম চুরি করলে যদি অভিশাপ হয় আল্লাহ, তাহলে ডিমের মা আপনার মুরগি চুরি করলে কি হবে? আর এর চেয়ে আরো বড় গরু, ছাগল ইত্যাদি চুরি করলে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। ওয়ালা'আনাল্লাহু আস-সারিকা ইয়াসরিকুল হাবলা। কোন মানুষ যদি অন্যের একটা রশিও চুরি করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। তাহলে একটা রশি চুরি করলে যদি অভিশাপ দেয়, রশি দিয়ে বেঁধে রাখছে যে পশুটা, ওটা চুরি করলে কি হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। কি শিখলাম? পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। আরেকটা দৃষ্টান্ত দেন আবু দাউদের হাদিস
আল্লাহ মাফ করেন। 3674 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, এটা একটু মন দিয়ে শুনেন, লাআনাল্লাহুল খামরা, আল্লাহ মদকে অভিশাপ দেয়। বলেন আল্লাহ কাকে অভিশাপ দেয়? মদ। বলেন সবাই কাকে? মদ। বলেন মাদক দ্রব্যকে। মাদক দ্রব্যকে। বলেন ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিম, বানানা ড্রাই, শ্যাম্পেন, মাস্তুর, ডাল, বিয়ার, এই সবগুলাকে আল্লাহ অভিশাপ দেয়। সবগুলার আল্লাহ কি করে? অভিশাপ দেয়। লাআনাল্লাহুল খামরা, আল্লাহ মাদক দ্রব্যকে অভিশাপ দেয়। ওয়াশারিবাহা, যে মদ পান করে তাকে অভিশাপ দেয়। ওয়াসাকিয়াহা, যে পরিবেশন করে তাকে অভিশাপ দেয়। মদ আরেকজনে ঢেলে দিচ্ছে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়াবাইআহা, যে বিক্রি করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়াবতাআহা, যে কিনে তাকে আল্লাহ অভিশাপ দেয়। তাহলে যে বিক্রি করে মাদক দ্রব্য তাকে অভিশাপ দেয়। মাইকে দাঁড়ায় দাঁড়ায় বলে, জনগণ আপনারা মাদক দ্রব্যের কাছেও যাবেন না। প্রিয় ভাইরা, মাদক দ্রব্য থেকে যারা যারা মাদক দ্রব্যে জড়িয়ে যাবে আমাদেরকে ইনফরমেশন দিবেন, আমরা তার কঠিন অ্যাকশন নিব। খোঁজ নিয়ে দেখা যায় হ্যাঁ চুরি চুরি মাদক দ্রব্য ব্যবসা করে। খায় না, আমি নামাজ পড়ি, তো খাননি, কয় না খাই না, ব্যবসা করেননি, ধরা খাইলে আর কি করি। এই যে ব্যবসা করে তার উপর কারো বিষয় আল্লাহর বিষয়। তাহলে 4 নাম্বার, বা ইয়াহা, যে মদ বেচে। ওয়াবতাআহা, যে মদ কিনে। ওয়া আসিরাহা, যে মদ উৎপাদন করে। ওয়া মু'তাসিরাহা, যে মদ পরিশোধন করে, এটার নাম দেয় বাংলা মদ, ইত্যাদি ইত্যাদি নাম দেয়। ওয়া হামিলাহা, যে মদ বহন করে নিয়ে যায়। ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয়। বিদেশে অনেক ভাইরা চাকরি করে, ঠিক না? এটা বুঝে শুনে চাকরি করা। অনেক জায়গায় মাদক দ্রব্য বহন করার প্রয়োজন হতে পারে, নাউজুবিল্লাহ। আপনি বহনও করেন না, মদ বহন করাও আল্লাহর অভিশাপ টেনে আনে। যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। তাহলে এখানে 9টা কথা আছে। বলেন এই হাদিসে কয়টা কথা আছে? 9টা। দেখেন, মদকে আল্লাহ অভিশাপ দেয়। মদ যে পান করে তাকে অভিশাপ দেয়। মদ যে পরিবেশন করে তাকে অভিশাপ দেয়। মদ যে বিক্রি করে তাকে অভিশাপ দেয়। মদ যে ক্রয় করে তাকে অভিশাপ দেয়। মদ যে উৎপাদন করে তাকে অভিশাপ দেয়। মদ যে পরিশোধন করে তাকে অভিশাপ দেয়। মদ যে বহন করে নিয়ে যায় তাকে অভিশাপ দেয়। মদ যার কাছে নিয়ে যাওয়া হয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। তাহলে এই সমস্ত গুনাহ, মাদক দ্রব্য কার অভিশাপ টেনে আনে? আল্লাহ। কি শিখলাম আমরা? পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। এই পাপগুলা থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ। পাপের 2 নাম্বার একটা ক্ষতি আছে, সেটা হলো পাপ এই অবিরত যদি করতে থাকে কোনো মানুষ, ধারাবাহিকভাবে করতে থাকে, এক পর্যায়ে এই ধারাবাহিক করতে করতে পাপ ওই পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। নাউজুবিল্লাহ। আবার বলছি, কোন ব্যক্তি পাপ নিয়মিত করে, নিয়মিত করতে করতে ওই পাপ পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুবা, আমি দেখেছি গুনাহ অন্তরকে মৃত বানিয়ে দেয়। রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুবা, আমি দেখেছি গুনাহ অন্তরকে মৃত বানিয়ে দেয়। ওয়া ক্বাদ ইউরিসু যিল্লা ইদমানুহা, অবিরত গুনাহ যারা করে, অবিরত গুনাহ করতে করতে গুনাহ তাকে লাঞ্ছিত করে ছাড়ে। পরে সুন্দর একটা কথা আছে, ওয়া তারকুয যুনুব হায়াতুল কুলুব, গুনাহ ছেড়ে দেওয়া মানে প্রাণ সজীব হওয়া। সুবহানাল্লাহ। এক কথা আমি, আরেক কথা আপনারা বলেন। গুনাহ ছেড়ে দেওয়া সজীব, প্রাণ সজীব হওয়া। গুনাহ ছেড়ে দেওয়া আমি বলবো, আপনারা বলবেন প্রাণ সজীব হওয়া। বলেন গুনাহ ছেড়ে দেওয়া, প্রাণ সজীব হওয়া। তাহলে গুনাহ ছেড়ে দিলে অন্তর আবার সজীব হবে, আবার তাজা হবে, আবার জিন্দা হবে। ওয়া খায়রুন লিনাফসিকা ইসয়ানুহা, গুনাহ যদি তুমি ছেড়ে দাও এটাই তোমার জন্য উত্তম, এটাই তোমার জন্য কল্যাণ। তাহলে গুনাহ করার একটা ক্ষতি জানলাম, আল্লাহর অভিশাপ টেনে আনে। এখানে অনেকগুলো দৃষ্টান্ত শুনছি। 2 নাম্বার জানলাম, অবিরত গুনাহ, ধারাবাহিক গুনাহ পাপীকে লাঞ্ছিত করে ছাড়ে। আল্লাহ আমাদেরকে পাপ থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ মাফ করে দেন। 3 নাম্বার, গুনাহের কারণে মানুষ ইলমে দ্বীন থেকে বঞ্চিত হয়, কোরআন হাদিসের জ্ঞান থেকে সে বঞ্চিত হয়। অভিভাবক যারা আছে মন দিয়ে শুনেন, সন্তান যারা মাশাআল্লাহ মাদ্রাসার মাহফিল, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। এই সন্তান যে মাদ্রাসায় পড়াচ্ছেন, গুনাহের কারণে কোরআন হাদিসের বিদ্যা অন্তর থেকে চলে যায়। গুনাহের কারণে যে যত বেশি পাপ করবে তার সিনা থেকে কোরআন হাদিসের বিদ্যা আল্লাহ ছিনিয়ে নিবে, আল্লাহ উঠিয়ে নিবে। গুনাহ করার কারণে, গুনাহ করবেন না,
আপনার সন্তান যে মাদ্রাসায় পড়াচ্ছেন, এই সন্তান মাদ্রাসায় 2 মাস পরে মাশাআল্লাহ কোরআনটা সুন্দর মুখস্থ করে, বাসা যাওয়ার পর টেলিভিশন নামক গুনাহে লিপ্ত হয়, আপনারা কিছু মোবাইল নামক গুনাহে ওরে লিপ্ত করেন। এখন এই সন্তানরা এই গুনাহের অন্ধকারে তার ভিতরে কোরআন হাদিসের যে নূর ছিল, এই নূরটা আস্তে আস্তে বের হয়ে যায়। আপনি বাবা মা কেন এমন একটা পরিবেশ আপনি তাকে দিলেন? এই জন্য অভিভাবক ঘরের টেলিভিশনটা সরান, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইতেছেন, এই মাদ্রাসায় কোরআন হাদিসের বিদ্যামানি, এটা নূর, এটা আলো, আর এই আলো সিনার মধ্যে থাকবে যদি নাফরমানি না হয়। এই জন্য টিভি নামক নাফরমানিটা, ইলেকট্রনিক মিডিয়ার নাফরমানিগুলা ঘর থেকে সরান। প্রিয় অভিভাবক, আল্লাহর রাস্তায় ইলেকট্রনিক মিডিয়ার গুনাহগুলা ঘর থেকে সরায়া সন্তানটাকে আদর্শ সভ্য মানুষ বানানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ কয়েকটা দৃষ্টান্ত দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্না আর-রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিয-যামবি ইয়া'মালুহু। নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করি কোন মানুষ তার জানা বিদ্যা ভুলে যায় শুধু পাপের কারণে। আমি মনে করি কোন মানুষ তার জানা বিদ্যাটা ভুলে যায় পাপের কারণে। কি শিখলাম? পাপের কারণে যে বিদ্যাটা আপনার জানা ছিল, এই জানা বিদ্যা আপনি ভুলে যাবেন। আল্লাহ হেফাজত করেন। আমিন। 2 নম্বর দৃষ্টান্ত, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুনেন, وكان الإمام أبو حنيفة رحمه الله إذا أشكلت عليه مسألة। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন কোন মাসালা খটকা লাগতো, এই মাসালাটা কি হইতে পারে, কি বুঝে আসতেছে না কেন, ক্বালা লি আসহাবিহি, তখন তিনি তার ছাত্রদেরকে বলতেন, আহাদা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতুহু, শোনো, আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে, এই কারণে এই মাসালাটা আমার সমাধান আসতেছে না, খটকা লাগতেছে। ইমাম আবু হানিফার মতো ইমাম বলতেছে, আমার কোনো অপরাধ হয়ে গেল নাকি, গুনাহ হয়ে গেল নাকি, এই মাসালার সমাধান পাচ্ছি না কেন? তখন তিনি কি করতেন? কানা ইস্তাগফিরু, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তেন। ওয়া রুবামা কামা সাল্লা, কখনো কখনো নামাজে তিনি দাঁড়িয়ে যেতেন। হাত্তা তানকাশিফা লাহুল মাসআলা, এক পর্যায়ে আল্লাহ তাকে মাসালার সমাধান দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তিনি বলতেন, আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে, মাসালা আমার সমাধান হচ্ছে না কেন? তখন তিনি ইস্তেগফার পড়তেন অথবা নামাজে দাঁড়াইতেন। ফাতানকাশিফা লাহুল মাসআলা, আল্লাহর মেহেরবানিতে তার মাসালা সমাধান হয়ে যেত। সুবহানাল্লাহ। এখন গুরুত্বপূর্ণ অংশটা শুনুন। মাসালা সমাধান হওয়ার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, রাজাউতু আন্নী তিবা আলাইয়া, আমি যেহেতু মাসালার সমাধান পেয়ে গেছি, আমি আশাবাদী যে আমার কোনো পাপ যদি হয়েও থাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করেছেন বলে এই মাসালার সমাধান আমি পেয়েছি। সুবহানাল্লাহ। আমার তওবা কবুল হয়েছে, আমি নিশ্চিত। না হয় আল্লাহ এই মাসালার সমাধান আমাকে দিতেন না। আল্লাহ মাসালার সমাধান দিয়েছেন, তো আমি আশাবাদী, আমি যে ইস্তেগফার করেছি, আমার ইস্তেগফার আমার রব গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন, একটু ভাবেন, আমাদের কোন অপরাধের কারণে বিদ্যা আসতেছে না, ইমাম আবু হানিফা বলতেছেন যে আমার মনে হয় কোন পাপ হয়ে গেল নাকি, তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন। মাসালার সমাধান পাইলে তিনি ইয়াকিন করতেন, নিশ্চিত আমার তওবা আল্লাহ কবুল করেছেন বলে এই মাসালার সমাধান আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আমাদের কি অবস্থা বলে? তাহলে পাপের কারণে মানুষ বিদ্যা ভুলে যায়, কোরআন সুন্নাহর বিদ্যা ভুলে যায়। আল্লাহ পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ওয়াকি ইবনুল জাররাহ, ওয়াকি ইবনুল জাররাহ। এই ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে একজন বলেন তার নাম আলী ইবনুল খাশরম। আচ্ছা, আপনারা এত বড় নামটা মুখস্থ নাও থাকতে পারে, শুধু একটু মনে রাখেন আলী, পুরো নামটা হলো আলী ইবনুল খাশরম। আর কি আলী, এই আলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাআইতু ওয়াকি ইবনুল জাররাহ মা রাআইতু বিয়াদিহি কিতাবা কাত্তু ইন্নামা হুয়া ইয়াহফাজু। ওয়াকি ইবনুল জাররাহকে আমি কোনোদিনও লিখতে দেখি নাই, উনি যা শুনতেন মুখস্থ করে ফেলতেন, কখনো লিখতেন না। সুবহানাল্লাহ। একদিন জিজ্ঞাসা করলাম, ফাসআলতুহু আন দাওয়াইল হিফজি, আমি জিজ্ঞাসা করলাম তার এই মুখস্থের রহস্য সম্পর্কে, আচ্ছা আপনি লেখেন না, এত মুখস্থ থাকে কেমনে? ওয়াকি ইবনুল জাররাহ জবাব দেয়, তারকুজ যুনুব অথবা তারকুল মাআসি, গুনাহ ছেড়ে দেওয়া। আমি যত গুনাহ ছেড়ে দিয়েছি তত আমার মেধা শার্প হয়েছে। গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আমি যা শুনি আল্লাহ আমাকে তা স্মরণে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে মেধার রহস্য, মুখস্থের রহস্য কি বললেন? গুনাহ ছেড়ে দেওয়া। মুখস্থের রহস্য কি বললেন? গুনাহ ছেড়ে দেওয়া।
এই জন্য আমার আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াই, হেফজখানায় পড়াই, অনেক সময় বলি হুজুর মনে থাকে না, পড়া মনে থাকে না। আরে আপনি গুনাহের পরিবেশ দিলে পড়াশোনা মনে থাকবে কিভাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। আরেকটা দৃষ্টান্ত নেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, মালিক ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহিকে মালিক ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ আলকা আলা কলবিকা নূরা ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া। ও শাফি, তোমাকে আল্লাহ তাআলা নূর দান করেছেন, তোমার কলবের মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়েছেন, কোরআন হাদিসের নূর। এই কোরআন হাদিসের নূরটা গুনাহের অন্ধকার দিয়ে নিভিয়ে দিও না। অনুবাদটা আমরা সবাই মিলে করি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, উস্তাদের নাম মালিক ইবনে আনাস, তিনি বললেন, শোনো, ইন্নাল্লাহা ক্বাদ আলকা আলা কলবিকা নূরা ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া। বলেন আল্লাহ তাআলা তোমার অন্তরে কোরআন হাদিসের নূর দিয়েছেন, কোরআন হাদিসের নূর দিয়েছেন তুমি গুনাহের অন্ধকার দিয়ে এই আলোকে এই নূরকে নিভিয়ে দিও না। তাহলে কি শিখলাম? কোরআন হাদিস কারো সিনার মধ্যে যদি আল্লাহ দেয়, এটা হলো নূর। আপনার সন্তান হাফেজ হয়েছে, আপনার মেয়েটা হাফেজা হয়েছে, আপনার মেয়েটা কিতাব পড়ছে, তাদের অন্তরে তাদের সিনায় আল্লাহ তাআলা নূর দিয়েছেন। এই নূর নষ্ট হয়ে যায় গুনাহের অন্ধকার। তাহলে নূর হলো আলো। বলেন কোরআন আলো, বলেন কোরআন হাদিস আলো। এই আলোটা নষ্ট হয় গুনাহের অন্ধকার দিয়ে। আবার কোরআন আলো, হাদিস আলো। এই আলো নষ্ট হয় কিসের অন্ধকার দিয়ে? গুনাহের অন্ধকার দিয়ে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে গুনাহের ক্ষতি আমরা জানতে পারলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। আরেকটা দৃষ্টান্ত, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদকে বলতেছে, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি। আমি আমার উস্তাদ ওয়াকি রহমাতুল্লাহি আলাইহিকে আমি যে পড়াশোনা একটু ভুলে যাই মাঝে মাঝে, এটার অভিযোগ করলাম। ফাআরশাদানি ইলা তারকিল মাআসি। আমার উস্তাদ আমাকে নাফরমানি ছেড়ে দিতে বললেন, গুনাহ ছেড়ে দিতে বললেন। ওয়া আখবারানি আন্নাল ইলমা নূরুম মিন ইলাহি। আমার উস্তাদ আমাকে বলেছেন, ইলম হলো আল্লাহর পক্ষ থেকে নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহর নূর কোন নাফরমানকে দেওয়া হয় না, আল্লাহর নূর কোন নাফরমানকে দেওয়া হয় না। মনে আসেনি? গুনাহের কারণে আল্লাহর অভিশাপ আসে, গুনাহের কারণে অন্তর মরে যায়, মানুষ অপমানিত হয়, গুনাহের কারণে কোরআন সুন্নাহর বিদ্যা থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। আল্লাহ হেফাজত করেন, আমিন। 4 নম্বর একটা ক্ষতি বলি গুনাহের, একটু আমার সাথে বলেন। কোরআন মুখস্থ করে চর্চা না করা গুনাহ। এই গুনাহের কারণে যদি কোরআন ভুলে যায় আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কোরআন মুখস্থ করছে, আপনারা অনেকে 10টা সূরা মুখস্থ পারেন, এখন পারেন 8টা, 2টা পারেন না। কেন পারেন না? যদি বলেন চর্চার অভাবে, তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকে। আর যদি বলেন হুজুর আমি নিয়মিত চর্চা করি, তাহলে আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন। চর্চা করেন, তারপরে ভুলে যাচ্ছেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু চর্চা করেন না, যদি ভুলে যান, খবর আছে। সহিহ বুখারীর বর্ণনা 5033 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, তাআহাদুল কুরআন। তোমরা কোরআন চর্চা করো, বিশেষ করে হাফেজ সাহেব যারা আছেন, কোরআন চর্চা করো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়ান মিনাল ইবলি ফি উকলিহা। আল্লাহর কসম, ওটের গলা থেকে তার বাঁধন ছুটি দিলে, ওটের গলা থেকে তার বাঁধনটা খুলে দিলে, এই বাঁধনহারা ওট যত দ্রুত পালিয়ে যাবে, কোরআন চর্চার অভাবে তোমার সিনা থেকে আরো দ্রুত পালিয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে কি শিখলাম? বলেন আমার সাথে একটু, কোরআন শিখে চর্চা না করা এটাই পাপ। এই পাপের কারণে কোরআন ভুলে যায়, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে। আমাদের পূর্ববর্তী সালাফগণ বলতেন, কুন্না নাউদ্দু মিন আযামিজ যুনুব। আমরা সবচেয়ে বড় পাপ মনে করতাম এটাকে, আইয়াতা আল্লামা রাজুলুল কোরআন। কোন ব্যক্তি কোরআন শিখছে, কোরআন শিখার পর ফায়ানামু আনহু হাত্তা ইয়ানসা, কোরআন থেকে সে গাফিল হয়ে কোরআনকে ভুলে গেছে, এটা আমরা সবচেয়ে বড় পাপ মনে করতাম। মনে আছে সূরা আনামে কয়টা কথা আল্লাহ বলছে? 10টা। 4 নাম্বার কথা, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছেও যেও না। এই হলো 4 নাম্বার কথা। 5 নাম্বার, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক
অন্যায় ভাবে কাউকে হত্যা করো না। বলেন, অন্যায় ভাবে কাউকে হত্যা করো না। বর্তমান জামানায় মানবাধিকার, এটা একটা সুন্দর স্লোগান অনেকে। এই মানবাধিকার স্লোগানটার মাধ্যমে একদিক দিয়ে মানবাধিকার লঙ্ঘন করে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হেলিকপ্টার বোমা, রকেট থেকে বোমা মারে, হেলিকপ্টার থেকে বোমা মারে, প্লেন থেকে বোমা মেরে নিরীহ শিশুদেরকে হত্যা করা মানবাধিকার একদিক দিয়ে লঙ্ঘন করে, অন্য দিক দিয়ে পৃথিবীবাসীকে বলে মানবাধিকার রক্ষা করতে হবে, মানবাধিকার রক্ষা করতে হবে। এটা হলো চূড়ান্ত ইত্রামি আর মুনাফিক। এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন? লঙ্ঘন। সূরা মাইদা 52 নম্বর আয়াত, সূরা মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এই ব্যক্তি কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। ওয়া মান আহইয়াহা, যে ব্যক্তি কোন মানুষের জীবন বাঁচায়, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে কেমন যেন সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচাইল। সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করো না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন, উপদেশ দিতেছেন, নসিহত করতেছেন যাতে তোমরা বুঝতে পারো। এইগুলো 5 কথা। 6 নাম্বার, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, এতিমের সম্পদের কাছেও যেও না, সে পরিণত বয়সে পৌঁছার আগ পর্যন্ত তার সম্পদের কাছেও যেও না, তার সম্পদ আত্মসাৎ করার কোনো চেষ্টা করবা না। তোমার দায়িত্বে তার সম্পদ আছে, হ্যাঁ, তবে ইল্লা বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায় তার যতটুকু খরচের প্রয়োজন ততটুকু খরচ যদি করো, এটা জায়েজ আছে। কিন্তু তুমি জুলুম করবা না, এতিমের সম্পদে হাত দিবা না অন্যায়ভাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, তারা পেটের মধ্যে আগুন খায়, আগুন আগুন। অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে, কঠিন আগুনের মধ্যে তারা প্রবেশ করবে। বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তাহলে 6 নম্বর উপদেশ আল্লাহ, এতিমের সম্পদের কাছেও যেও না। এজন্য এতিমের প্রতি আমরা সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করব। সাবধান, এতিমকে কষ্ট দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত বুলাবা, এতিমের মাথায় হাত বুলাবা। এজন্য এতিমের মাথায় হাত বুলাবো, এতিমের সম্পদ আত্মসাৎ করব না। 7 নাম্বার, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, পরিমাপ এবং ওজন করবা ইনসাফের সাথে। ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, পরিমাপ এবং ওজনটা পরিপূর্ণভাবে করবা, বিল কিসতি, ইনসাফের সাথে, ন্যায়ানুগত ভাবে, সুন্দরভাবে পরিমাপ করবা, ওজন করবা। পরিমাপে ভেজাল করা যাবে না, পরিমাপে কি করা যাবে না? ভেজাল করা যাবে না। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেন আমি কাউকে সাধ্যের বাইরে কিছু চাপায়া দেই না। এখান থেকে উদ্দেশ্য হলো ওজনে আপনার সামান্য এদিক সেদিক না করার চেষ্টা করা, মানুষ হিসাবে হয়েও যেতে পারে। তো আল্লাহ বলেন আমি কাউকে সাধ্যের বাইরে কিছু চাপায়া দেই না। এটা হলো